আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে। কেননা তৃতীয় বিশ্বযুদ্ধের ৬টি আলামতের মধ্যে ৫টি আলামত পূর্ণ হয়ে গেছে এবং শেষ আলামতটি খুব শীঘ্রই আসতে চলেছে এবং কালো পতাকাধারী বাহিনী সৈনিক অচিরেই বেরিয়ে পড়বে। আজ আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ৬টি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষ জামানার একটি হাদিস বর্ণিত আছে যেখানে মুসলমানরা এবং রোমানরা একত্র হয়ে একটি জোট গঠন করবে অন্য জাতিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এটি শুনে কিছুটা অস্বাভাবিক মনে হতে পারে, কারণ বেশিরভাগ হাদিসে রোমানদের মুসলমানদের প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করা রয়েছে। তাই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই পারে, তাই নয় কি? আমার ধারণা, যদিও প্রকৃত সত্য আল্লাহই ভালো জানেন, এই হাদিসটি সম্ভবত হক ও বাতিলের লড়াইয়ের প্রাথমিক সময়ের কথা বলেছেন। সেই সময় এমন কিছু ঘটতে পারে যেখানে মুসলমানরা ও রোমানরা সাময়িকভাবে একসঙ্গে কাজ করবে, তবে সেই জোট বেশি দিন টিকবে না। ধীরে ধীরে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে এবং অবশেষে ইমাম মাহাদি ও দাজ্জালের আগমন পর্যন্ত পরিস্থিতি জটিল হতে থাকবে। এই সময় অনেক মানুষ রোমানদের ত্যাগ করে মুসলমানদের দলে যোগ দেবে। মুসলিম ও রোমানদের পারস্পরিক সন্ধি নিয়ে সুনান আবু দাউদে একটি হাদিস বর্ণিত হয়েছে, যা হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাবুক যুদ্ধের সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবু ছিল চামড়ার তৈরি, সেখানে তিনি হাঁটু গেড়ে বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসতে বললেন। হযরত আউফ তাঁবুর ভেতরে প্রবেশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বে ঘটতে যাওয়া ৬টি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বে ৬টি গুরুত্বপূর্ণ আলামতের কথা উল্লেখ করেছিলেন। তার মধ্যে প্রথমটি ছিল তার ইন্তেকাল। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা শুনে তিনি গভীর শোক ও ব্যথায় নিমজ্জিত হন। দ্বিতীয় ছিল বাইতুল মুকাদ্দাসের বিজয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ভবিষ্যৎবাণী করেছিলেন তখন তা বাস্তবতার বাইরে মনে হচ্ছিল, কিন্তু তার ইন্তেকালের ১ বছরের মধ্যেই এটি সত্যি হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেন। এটি ইসলামের একটি মহান মুজিজা ছিল। ইতিহাসবিদরা এই বিজয়কে চরম বিস্ময়কর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। বাইজেন্টাইন সাম্রাজ্যের মতো এক শক্তিশালী সাম্রাজ্যকে আরবের বেদুইনের একটি দল কিভাবে পরাজিত করেছিল তা তাদের কাছে ব্যাখ্যাত ছিল। মুসলমানরা শুধু বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করেই থেমে থাকেননি, বরং একটি উন্নত ও গৌরবময় সভ্যতার ভিত্তি স্থাপন করেছিলেন, যা আগের যে কোনো সাম্রাজ্যের চেয়েও শক্তিশালী ছিল। তৃতীয় আলামত ছিল বিশ্বজুড়ে মহামারীর প্রকোপ। এসব মহামারী একের পর এক আঘাত এনে মানুষ, শিশু এবং ধন সম্পত্তি ধ্বংস করে দিবে। চতুর্থ আলামত, মানুষ প্রচুর গনিমতের সম্পদ অর্জন করবে, এমনকি তখন ১০০ স্বর্ণ মুদ্রাও মানুষের কাছে তেমন মূল্যবান মনে হবে না। সাহাবীরা যারা অভাব অনটনে দিন কাটাতেন, এ কথা শুনে তারা বিস্মিত হয়েছিলেন। পঞ্চম আলামত, পৃথিবীতে ফিতনার ব্যাপকতা। এমন এক সময় আসবে যখন ফিতনা থেকে কোনো ঘর বা পরিবার নিরাপদ থাকবে না। শেষ এবং সবচেয়ে উল্লেখযোগ্য আলামত হলো মুসলমানদের সঙ্গে রোমানদের সন্ধি চুক্তি। তবে তারা এই চুক্তি ভঙ্গ করে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবে। তাদের ৮০টি পতাকাধারী দল মুসলমানদের বিরুদ্ধে সৈন্য তৈরি করবে। প্রতিটি দলে ১২,০০০ বা অন্য বর্ণনা মতে ১,০০,০০০ সৈন্য থাকবে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে মুসলমানদের সঙ্গে রোমানদের একটি চুক্তি হবে। এই চুক্তির আওতায় তারা একত্রে এমন একটি তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে
যারা উভয়েরই শত্রু। এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে। তবে যুদ্ধ শেষে যখন মুসলমানরা ফিরে আসবে, তখন রোমানদের এক ব্যক্তি ক্রুশ উঁচিয়ে বিজয়ের কৃতিত্ব সেই প্রতীকের প্রতি নিবেদন করবে। মুসলমানরা এতে ক্ষুব্ধ হয়ে ক্রুশটি ভেঙে ফেলবে এবং বলবে, এই বিজয় আল্লাহ আমাদের দান করেছেন। এই ঘটনার পর রোমানরা তাদের চুক্তি ভঙ্গ করবে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তারা ৮০টি পতাকা বহনকারী দল নিয়ে মুসলমানদের উপর আক্রমণ চালাবে। এখানে প্রশ্ন ওঠে, সেই তৃতীয় পক্ষ কারা? যদিও হাদিসে এই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। ধারণা করা হয় এটি একটি নতুন শক্তিশালী জাতি হতে পারে। আধুনিক কিছু ইসলামী পণ্ডিত মনে করেন এটি বর্তমান যুগের যুক্তরাষ্ট্র বা অন্য কোনো ক্ষমতাধর রাষ্ট্র হতে পারে। তবে সঠিক উত্তর একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই ভবিষ্যৎবাণীগুলো আমাদেরকে ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কিত চিন্তা ভাবনা করতে উদ্বুদ্ধ করে। এটি আমাদের ঈমানকে দৃঢ় করে এবং আল্লাহর প্রতি আরো নির্ভরশীল হতে শেখায়।